নমস্কার, কেমন আছেন সবাই? মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন হলো আমার চ্যানেলে আমি কোনো ব্লগ ভিডিও ছাড়িনি, মাঝে তো কিছুদিন ভিডিও ছাড়া হয়নি। তো এখন যাই হোক, কয়েকটা ভিডিও ছাড়া আবার শুরু করেছি, কিন্তু একটা ব্লগ ভিডিও ছাড়া হয়নি। তো তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। আজকে হোলি, তাই সকাল সকাল স্নান করে এখন চলে এসেছি ছাদে। এখানে ছাদে আমার অনেক গাছ লাগানো আছে, বেশ কিছু ফুল গাছও আছে। সেখান থেকেই কিছু ফুল তুলে পুজোর জন্য জোগাড় করে রাখছি। শাশুড়ি মা উনি আজকে পুজোটা করবেন, কারণ আজকে হোলি, দোল উৎসব। আর বাড়িতে আমাদের গোপাল আছে, মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যখন দীক্ষা নিয়েছিলেন ওনাদেরকেই ওনাদের গুরুদেব গোপালটা দিয়েছিলেন। তখন থেকেই আমাদের বাড়িতে গোপাল আছে। আর আপনাদের যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা তো সবাই জানেন যে বাড়িতে গোপাল থাকলে গোপালের কত কিছু নিয়ম। তো তার জন্যই আমি ফুল টুল তুলে সব জোগাড় করে রেখে দিয়েছি, পুজোটা উনিই করবেন। আর এই দেখুন, আমাদের বাড়ির সামনে একটা আম গাছ আছে। গাছটা একদম ছাদের সামনে থেকে, মানে ছাদ থেকে হাত বাড়ালেই আম পাড়া যাবে এরকম। আর এই গাছে এত পরিমাণে মুকুল এসেছে এই বছর, মুকুল ভর্তি। যাই হোক, এবার রান্নাবান্নাটা করে নিই। আজকে তো আবার গ্রহণ লাগার ব্যাপার আছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সব কিছু। তো তার জন্য রান্নাবান্না হবে। আর আজকে যেহেতু হোলি পূর্ণিমা, তাই জন্য নিরামিষ রান্নাবান্না হবে। ওদিকে ডাল, বাঁধাকপি, সবজি সব কিছু করে নিয়েছি। আর এইগুলো হচ্ছে টক কুল। মামাবাড়ি গেছিলাম, আমার মামাবাড়ি থেকে পাকা কুল কিছু এনেছিলাম। সেই কুলগুলো দিয়ে চাটনি করব, তার জন্য রান্নাবান্নাটা করে নিচ্ছি। এখানে কড়াইতে আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমার কাছে কালো সর্ষে ছিল না বলে আমি সাদা সর্ষে ফোড়নে দিয়ে চাটনিটা করেছি। আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশি গরম হয়ে গেছিলো, তাই জন্য আগে কয়েকটা কুল দিয়ে দিলাম। তারপর কুলগুলোকে একটু ভালো করে ফাটিয়ে তারপর দিলাম। কুলগুলোকে ভালো করে ফাটিয়ে দিলে কি হয়, কুলের মধ্যে ভালোভাবে মিষ্টিটা ঢোকে। আর এইদিকে হাঁড়িতে ভাতটাও বসিয়ে দিয়েছি গ্যাসে। একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারিগুলো করে নিয়েছি। ডাল, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, আর কুলের চাটনিটা করে নিচ্ছি। এবার সব কটা কুল একসাথে দিয়ে দেবো, তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কুলের টকটা। আর আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে যেহেতু দোল পূর্ণিমা আছে, তাই। আর যাই হোক, এখানে এবার ছেলে মেয়েদেরকে স্নান করিয়ে দিচ্ছি, দুজনকেই স্নান করিয়ে দিচ্ছি। করানো হয়ে গেছে, স্নান করিয়ে এবার ওদেরকে ভাত টাত খাওয়াবো। তো যাই হোক, আজকের ব্লগটা খুবই ছোট করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দোল পূর্ণিমায় সবাইকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তোমাদের সবার দোল পূর্ণিমা খুব ভালো কাটুক, বসন্তের দিনগুলোর মতো, মানে প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন এরকমই রঙিন হোক। আর তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও।